তেমনি করে ফিরআউনকে সমুদ্রের তলদেশে ডুবাই মেরেছে আল্লাহ। সে আল্লাহ আজ আছে কি নাই বলেন লিল্লাহি তাকবীর। সে আল্লাহ আজও আছে। আল্লাহ পারবেন না এই জালিম কুখ্যাত বাদশা নরেন্দ্র মোদীকে এই দেশ থেকে বিতাড়িত করতে? অবশ্যই পারবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে একটা ঘোড়া মশার দ্বারাতে তাকে পৃথিবীর মানচিত্র থেকে তার জিনিসটাকে পুরো মুছে দিলেন। ঠিক কিনা বলেন? আমি অতদূর যেতে চাইছি না। আমরা সেই জাতি, যেই জাতি বদরের প্রান্তরে 313 জন বিশ্ব নবী নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করেছিলেন, আর কাফেরদের ছিল আপনার 1300 জন মতো। আমরা তারপরেও পরাজয় ঘটেছি কিনা ঘটাই নাই বলেন? আমরা সেই জাতি। তাহলে আপনি বলেন আজকে মুসলমান সংখ্যা ভারতে কম হলেও কিন্তু আমাদের ঈমান মজবুত আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত বাপরা আমার, আমি ফিরআউনের পিরিয়ড যাব না, নমরুদের পিরিয়ড যাব। আমরা সেই মুসলিম, আমাদের মধ্যে রক্ত আছে খালিদ বিন ওয়ালিদের মতো, আমাদের মধ্যে রক্ত আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমাদের মধ্যে রক্ত আছে হামজার মতো, আমাদের মধ্যে সেই রক্ত আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমাদের কলিজা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সম্মানিত বাপরা আমার, তাই আর ঘরের মধ্যে বসে থাকলে হবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গোটা ভারতবর্ষের সমীক্ষা বলছে 30 কোটি মুসলিম। এই 30 কোটি মুসলিম এক বাক্যে আন্দোলন করতে হবে, আমাদের সম্পদ আমাদেরকে ফেরত দিতে হবে। রাজি আছেন? কেরা কারা হাত তুলে দেখান আল্লাহকে, আল্লাহকে সাক্ষী দিয়ে দেখান লিল্লাহি তাকবীর। আপনাকে এখনই আর ঘরে বসে থাকলে হবে না, আপনাকে বেরিয়ে পড়তে হবে। আপনাদের 14 তারিখ মনে হয় প্রতিবাদ সভা আছে নাকি? হ্যাঁ, ক্যান্সেল হয়েছে? কবে আছে? আচ্ছা, তো যাই হোক, 26 তারিখে কলকাতা ব্রিগেডে, এপ্রিলের 26 তারিখ কলকাতা ব্রিগেডে প্রতিবাদ সভা আছে, যেখানে 36টা সংগঠন এক জায়গায় মিলে একটা প্রতিবাদের একটা ঝড় তোলা হয়েছে আলহামদুলিল্লাহ, যেখানে গোটা কলকাতা নিস্তব্ধ করে দিতে হবে। আপনাকে ভাবতে হবে, আমাদের বাপত্তি সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ আমাদের সব চলে গেল। এখন একজন, আমার পিতা মারা গেলে তাকে মাটি দিতে গেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম এর কাছে পারমিশন নিতে হবে। আজকে আপনি মসজিদের সেক্রেটারি, মোতাল্লি, গ্রামের নেতা মোড়লকে আপনি বলতেন যে হ্যাঁ কোন জায়গায় মাটি দিব, কবরস্থানে, নরসগঞ্জ কবরস্থানে নিয়ে গেল, একটা জায়গা দেখিয়ে দিল যে এইখানটাতে কবর খুঁড়ে আপনি মাটি দেন না। আজকে সে সময় নয়, আপনাকে আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা প্রত্যেকে সজাগ হন এই বিষয়ে। ওয়াকফ সম্পত্তি নিয়ে আমাদের যে সম্পদ, যেটা বিল পাস হয়েছে, বিল পাস প্রত্যাহার করতে হবে। যেমন করে পাঞ্জাবিদের আন্দোলনে এদেশের প্রধানমন্ত্রী পায়ের চটি ছিঁড়ে গেছে, বাধ্য হয়েছে শেষ পর্যন্ত কৃষি বিল প্রত্যাহার করতে। ঠিক কিনা বলেন? ঠিক পাঞ্জাবিদের মতো আপনাকে আন্দোলন করতে হবে। তাই আমি এই নরসগঞ্জ মুসলিমবাসী ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে সজাগ করতে চাই। আমি ফিরোজ্জামান তাহেরি, সুদূর উত্তর 24 পরগনা থেকে এসে সময় এসেছে, আর আপনাকে বসে থাকা যাবে না। আমাদেরকে ভাবতে হবে যে মরলে শহীদ, জিতলে গাজী, সিংহের মতো গর্জন করে আপনাকে ময়দানে নামতে হবে। আপনি একদিন না হলে কালকেও তো আপনি মারা যাবেন। এই পৃথিবীটা আমাদের জন্য চিরস্থায়ী জি না, সবদিকে ধরুন। এই পৃথিবীটা আমাদের জন্য হচ্ছে ক্ষণস্থায়ী। এই পৃথিবী আপনি চিরস্থায়ী থাকতে আসেননি, আর থাকতে আপনি পারবেন না। যদি আপনি এই জিহাদে অংশগ্রহণ করতে পারেন, তাহলে নিশ্চিত আপনি যদি মারা যান হকের বিরুদ্ধে দাবি করে, তাহলে আপনি জান্নাত যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত